খুব
রাজু আজকের পরিপ্রেক্ষিতে যেখানে ভালোবাসা মুহূর্তের মধ্যে লুকিয়ে যায়, মানুষের বিশ্বাস হারিয়ে যায়, এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের এই কবিতাটা আমার মনে হয় খুব তাৎপর্য। সন্ন্যাসী উপযুক্ত মথুরা পুরীর প্রাচীরের তলে একদা নীলের সূত্র, নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার দুঃখ পৌর ভবনে, নিশীতের তারা শ্রাবণ গগনে কনমেকে অবলুপ্ত, তাহার নুপুর সিঞ্চিত পথ সহসা বাঁধিল বক্ষে, সন্ন্যাসী পর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলো লাগিল ক্ষমা সুন্দর চক্ষে, নগরীর গতি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুলুঝুলু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসক দত্তা, প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর ক্রান্তি, সৌম সহাস তরুণ ভয়াল, করুণা কিরণে পিঠছে নয়াল, শুভ্র ললাটে ইন্দ্র সমান ভাতিছে সিদ্ধ শান্তি, কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে ললিত লজ্জা, ক্ষমা করো কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে,
ওই লাবণ্যপুঞ্জে এখনো আমার সময় পাইনি। যেথায় চলেছ যাও তুমি ধরি, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝাত শিখায় মিলিল বিপুল রাষ্ট্র, রমণী ভয়কে কাঁপিয়া তলাশে, পুনঃ শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বর্ষ ঘোর করি হাসে হাসিল অট্ট হাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাসির মধুর মন্দা, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিচ্ছে নীরবে, হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপর তরু ভীতিকার, কোকিল কুহুরি উঠি বার এতদিন পরে এসেছে টিকা, আজিও সার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন নাকি পুরোখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউই নমনি পড়ে একধারে তাহারি চন্দ্র প্রান্তে, নিদারুণ রোগে মারি ভূমিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগ শিখালা কালী তরু তার, লয়ে প্রজাগণ পুরো পরিখার, বাহিরে ফেলেছে কল্পনার বিষাক্ততার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া আরস্যশীল, তুলিল নিজ অঙ্গে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত করে দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে। শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল, কুচিছে কোকিল, যামিনী বোঝনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাই না নারী। সন্ন্যাসী কয় আজই অগণিত হয়েছে সময়, এসেছি দাসত্বতা তুমি। আমার ছোট তুমি
বাছারে তোর চোখ থেকে কেন জল? কে ধরেছে, কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মুখোশ সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। ছি ছি, উচিত কি পূর্ণ শশীর মাখে মশি, নোংরা বলুক দেখি। বাছারে তো সবাই ভালোবাস, আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড় খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি, কেমন ধারা, ছেঁড়া মেয়েদের প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া। কান্দিও না তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদ যে ক্রমে বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো, তাই কি ঘরে পড়ে রবির বলে তোমায় নিন্দে করে। ছি ছি, হবে কি, তোমায় যারা ভালোবাসে তারা তবে কি
অসাধারণ অসাধারণ। এক জীবনে যা রেখে গেছেন, 5 জীবনেও কিন্তু এটা পড়ে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ কি করেননি, আমরা এই একটু দূরে যদি তাকায় বলবো ওনার মাথায় এত ভালো ভালো চিন্তা জেগেছিল, যেটা দেশ কাল এবং সমাজের প্রতি খুবই ফলপ্রসূ। তিনি যা ভেবে গিয়েছিলেন 100 বছর পরেও সেটা নতুন। আমরা কি ভাবতে পেরেছিলাম যে বিশ্বভারতী ইউনিভার্সিটি আমরা পাবো, যেখানে ছিল একটা ফাঁকা মাঠ, এটা খেলার ছলে তিনি সেখানে গিয়ে একদিন ঘন্টা বাজাচ্ছিলেন। মাঠে রাখা ঢাকাল এসে বলল, কি ব্যাপার এই পাগল উপর থেকে আসলো। প্রথম দিন এইভাবেই হলো, দ্বিতীয় দিন আবার তিনি ঘন্টা বাজালেন, আবার 10 বাজাতে বসলো, এসে বললো এরকম আমি একটা স্কুল করতে চাই, তোমরা পড়াশোনা করবে। ওরা সবাই এসেছিল, তাহলে পাগল কোথা থেকে এসেছিল। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনায় আজ আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিটা পেয়েছি। সেখানে এমন কোনো বিষয় নেই যে সেখানে পড়াশোনা করা হয় না। সেই বিশ্বভারতীটা রবীন্দ্রনাথের মাথায় ছিল। তিনি দেনাবর্মা লিখে গেছেন কত বছর আগে, আজ প্রত্যেকটা অক্ষর পলে পলে সত্য। আজকেও হাজার হাজার নিরুপমাকে শ্বশুর বাড়ির অত্যাচারে অঝরে কান্না করতে করতে মৃত্যুর পরিবর্ত করতে হয়। সমাজ বদলেছে, আধুনিকতায় পা দিয়েছি আমরা, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা চিনতে পারিনি। তিনি যা বলে গেছেন তা যদি আমরা মানতে পারতাম, তার চিন্তা ভাবনা যদি আমরা সমাজে লাগাতে পারতাম, তাহলে দেশ অনেক উন্নত হতো, সমাজ অনেক উন্নত হতো। কোন দিকে তার স্পষ্ট করেন, তিনি যেমন ছবি আকাশ নিজে আঁকতে পারতেন, সঙ্গীত তো তুলনাই হয় না। তিনি যে সঙ্গীত আমাদের গান করে গেছেন, হাজার হাজার সঙ্গীত আসে যায়, সব পূর্ণ হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত কখনো পূর্ণ হয় না। যখনই আমরা বাজাই তখনই মনে হয় যেন এটা নতুন। গানের ভিতরে কত প্রেরণা, যদি তোর গান শুনে কেউ না আসে তবে এক বছর। আধ্যাত্মিকতার গান, বাউল গান, নৃত্যের গান তো আপনারা দেখছেন। তার গানে এখনো আবার নৃত্য গণিতা সবাই আছে, নিজে নৃত্যে চিত্তে তারপরে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় কৃতিত্ব সেটা হচ্ছে গীতাঞ্জলি, যেটা দিকে তিনি বিশ্বে আমাদের সম্মান এনে দিয়েছে। তিনি যেমন সম্মান গ্রহণ করছেন, প্রয়োজনে সম্মানকে এগো করেছেন। ইংরেজরা নেওয়া নাই তিনি দেশকে ভালোবেসেছেন, দশকে ভালোবেসেছেন, আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন। আজ আমাদের নতুন করে আবার কিছু এসেছে বিশ্বকে দিকে দিয়ে। আমরা যদি তাকে ভেবে চলি, আমার বক্তব্যকে আগে একটু বলছিলাম, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের আমরা অনুষ্ঠানের সুন্দর সুযোগ হয়, সময়ের সাথে পরে আরো বলবো। এই পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই তার পক্ষে থাকে। এই একটা দিন একটা সঙ্গে আমরা সবাই বলি চরণে কেউ একটা দিন আমরা পেতে যে আমাদের যারা এই যে মহান বিশ্বকবির সামনে আমরা সবাই যেন একসাথে যেন আমরা বড় বাঙালির যে গল্পটা সেটা যেন আমাদের সবার মধ্যে এই রবীন্দ্রনাথের এই বিশ্বজনীয়তা নিয়ে আমি একটা দুটো কোট বলছি। একটা হচ্ছে বিখ্যাত পেন্টার পল নাসের একটা কোট, সেটা আমরা বলছিলাম। তিনি বলছেন, I would read
গীতাঞ্জলি, as I would read the Bible for power and state. ওনার আমরা বলি না রবীন্দ্রনাথের ব্যাখ্যা এখানে ইয়ার্স হচ্ছে যে আই রিড রবীন্দ্রনাথ, টু রিড রবীন্দ্রনাথ ইজ টু ফরগেট অল ট্রাভেলস অফ মাই লাইফ। আমরা কতটা রবীন্দ্রনাথ আমাদের কাছে কতটা প্রাসঙ্গিক এবং তার জন্য তার চেয়ে বেশি ছড়িয়ে গিয়েছে যারা অবাংলাদেশ আছে, যারা বাংলা শিখে রবীন্দ্রনাথকে পড়েছে। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার মধ্যে আরো বেশি হচ্ছে। এবার রবীন্দ্রনাথ আমরা অনেক ভাবি, আমরা এই সম্পর্কে ভাবি যে রবীন্দ্রনাথের সঙ্গে আমরা কিভাবে নিজেকে সমর্থন করবো, রবীন্দ্রনাথরা ভিন্ন ধরে বাসিন্দা হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় উপনিষদের একটা বিখ্যাত লাইন, যা বাংলা থেকে আমরা বুঝি, আকাশের সঙ্গে তুলনা করতে গেলে অনেকটা আকাশকে লাগে, সাগরের সঙ্গে তুলনা করতে গেলে একটা সাগরকে লাগে, কিন্তু রবীন্দ্রনাথের তুলনা করতে গেলে একটা রবীন্দ্রনাথকে লাগে, আর কাউকে লাগে না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এর উত্তরটা মনে হয় রবীন্দ্রনাথ নিজেই দিয়েছেন তার পোশাক কবিতাকে থেকে নেওয়া। শিশির কহিল কাবিয়া, আমার তো নয় এমন শক্তি, তোমাকে রাখিব মাত্রা। সে আমার সেই শিশির, আর রবীন্দ্রনাথ সেই যাকে আমাদের বাঁধিয়ে কষ্ট করে ক্ষমতা নেই, যিনি চিরন্তন বেঁচে থাকে আমাদের মরণের হৃদয়ের সবসময়। আর এই জন্যই রবীন্দ্রনাথ আমরা ইয়ার বলেছেন যে একই শুরু হবে, সেটা কীভাবে রবীন্দ্রনাথ শুরু হবে, রবীন্দ্রনাথের যুগ শুরু হবে, তাই না? হয়তো কাটার এই সুন্দর এই মুহূর্তে এটাও হতে পারে এই মুহূর্তে আসলে আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি, প্রতি মুহূর্তে সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ সরকার প্রাকৃতিক আমাদের কাছে চিন্তনে মনে রবীন্দ্রনাথ থাকিয়ে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি থাকবে, অনেক বড়দের থাকবে, রবীন্দ্রনাথ থাকবে। আর এই রবীন্দ্রনাথের প্রতি আমাদের প্রণাম, ভালোবাসা যা কিছু থাকবে, যতদিন আমরা বাঙালিরা থাকবো ততদিন থাকবে। শেষ করছি আর বাড়াবো না, শেষ করছি একটা বছর একটা প্রিয় কবিতা লাইন। উনি বলেছেন, রবীন্দ্রতম বাড়ি অন্তরে তাই ভয় নাই, জীবনে জয়ের ভাবে জানে। আমাদের জীবনে জয় হবে যদি রবীন্দ্রনাথ আমাদের স্মরণে থাকবে, রবীন্দ্রনাথ আমাদের জীবনে থাকবে, মনে থাকবে। আর এইসব প্রতিভাদের মধ্যে রবীন্দ্রনাথ থাকবে, আবার একটা জেনারেশন থাকবে, তাদের মধ্যে থাকবে। আমরা আজকে জোর করে একটা স্লোগান চুরি করে নয় বলি, জয় রবীন্দ্রনাথ।